গিন্নি, আরে কই গো গিন্নি, লেওরা তোমার কাছে আমি চা চাইলাম না। এই তো আসছি আসছি। উফ, এ বাড়া সংসার করে না কি করে কে জানি। একটু যে চা খেয়ে বাজারের দিকে যাব তারও উপায় নেই। এই নাও তোমার চা। এই এক চাটে চা বানাতে কতক্ষণ লাগলো বলো তো? আরে বাবা, আমি একা হাতে আর কত কিছু করব, চারিপাশ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল। নাও চাটা খেয়ে নাও। বাড়া, এটা কি চা নাকি নর্দমার জল? হ্যাঁ, কেন, কি হয়েছে? ভালো হয়নি? আমি তো সব ঠিকঠাক দিয়েছিলাম। কি ঠিকঠাক হয়েছে? লেওরা চা হয়নি, চিনি হয়নি, এত বছর বিয়ে হয়েছে, শুধু তো ঘরে বসে গেলাই শিখেছো, আর তো কিছুই শেখুনি। বাড়া দিলা তো সকাল সকাল মেজাজের গাঁটা মেরে, পুরো দিনটাই খারাপ যাবে আমার। লেওরা সবই হলো আমার কপাল, না হলে এইসব বালছালকে বিয়ে করি আমি? কি বললে তুমি? আমি বালছাল? সারা জীবন এই চ্যাটের সংসার করে আসছি আমি, আর আজকে তুমি আমাকে বালছাল বললে? থাকবো না আমি তোমার এই সংসারে। আমি আজই হাবড়া বাপের বাড়ি চলে যাব, তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কে করে। বাপের বাড়ি চলে যাবে? আরে যাও তো যাও, যেদিক যেচর যায় সেদিক চলে যাও। কি দাদু, তুমি আজকে রাতে মাংস রান্না করে খাওয়াবা? আরে হ্যাঁ গো দাদু ভাই, আজ রাতে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মেরেছে ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ ঠাম্মি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি এই বাড়িতে ফিরে আসবো না। আরে ওসব কথা বাদ দাও দাদু ভাই, ওরকম কত দেখলাম, সাটাই টান করলে এমনি এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে। দাদু, আমি তো সত্যি সত্যি চলে যাচ্ছে। যাক তো, তুমি আর ওসব দিকে কান দিও না দাদু ভাই। এসো আমার পাশে বসো তো, আমরা দুজন মিলে একটু খেলা করি। তেরা এত বছর সংসার করলে ওর জন্য আমার জীবন কারি করে দিলাম। বিছানায় এত বছর পড়েছিলাম, তাও আমার প্রতি কোনো টান নেই। আমিও দেখবো কতদিন থাকতে পারে। কি বলছিস কি লেওরা? আরে হ্যাঁ রে দাদা, আমাদের বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বৌদি এসেছে, আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকবে। বাড়া, আমি যখন প্রথম দেখলাম সে কি লাল কুসকুসে ফিগার রে। আরে গাঁড় পাড়ালি, কি বলছিস কি? আমাকে আগে বলবি তো। এই লালার হাত থেকে না আজ অব্দি কোনো কচি মাল ফসকে যায়নি। তুই লেওরা আমাকে চিনিস না, দেখবি ওই নতুন মালটাকেও আমি ঠিক আমার হাতের মুঠোই করে নিয়ে আসবো। আচ্ছা শোন, হাফ টাইম পেলে আমাদের বাড়ি আসিস, তোকে দেখিয়ে দেবো খানে। আরে দেখাতে হবে না, দেখাতে হবে না। একবার যখন বলে দিয়েছিস, ও লেওরা আমি একাই খুঁজে নেব। একটা গান আছে না, শুনেছিস তো? বাদশা এ বাদশা, বাদশা এ বাদশা। আমি হলাম সেই বাদশা, বুঝলি কি না? এই চোদনাগুলো তো দাঁত কেলাচ্ছে কেন? হ্যাঁ রে, এত দাঁত কেলাচ্ছিস কেন? আর বলো না পল্টুদা, আমাদের বাড়ির পাশেই একটা কচি মাল ভাড়া এসেছে, তো তাই লালাকে বলছিলাম। হ্যাঁ 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 পল্টুদা, নে ল্যাংচা, পল্টুদা এসে গেছে, এবার তোরা গল্প কর, বুঝলি? আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কেন রে, বাড়ি যাবি কেন? আর একটু থাক, একটু গল্প করি। আর বলো না পল্টুদা, সকাল থেকে কিছু খাইনি, তাই সেটা আমার খিদে লেগেছে। তোরা গল্প কর, বুঝলি? আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসি। মা, ওমা, মা, মা, ওমা, আরে কোথায় তুমি? খিদে পেয়েছে, ভাত খাবো। ওই কিরা, কি হয়েছে? বাড়ি এসে এত সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি ব্যাপার, কি এত চেঁচাচ্ছিস কেন? আমার খিদে পেয়েছে, ভাত খাবো। তোর মানে বাড়ি ছেড়ে চলে গেছে? এ কি, বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় আর যাবে, হাবড়ায় বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি কতদিন আর থাকবে? তোর মামার এক একটা যা যন্ত্র, সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে। এই গাঁড় মেরেছে, মা চলে গেল, যাওয়ার আগে একবারও তো আমাকে বলে গেল না। আগে যাক, মা যাওয়ার আগে কি রান্না করে গেছে? আমি ভাত খাবো, আমার খিদে পেয়েছে। এ কি হয়েছে? রান্না রান্না না বাড়া চাটের মাথা করেছে। যা, বৌমা আলু সিদ্ধ ভাত রান্না করেছে, ওটাই খেয়ে নেগে যা। কি, আলু সিদ্ধ আর ভাত? হ্যাঁ, আলু সিদ্ধ আর ভাত, যা খেয়ে নেগে যা, আমার খাওয়া হয়ে গেছে। বলছি কালা কোথায়? ও খেয়েছে? না, ও এখনো খায়নি, ওর বন্ধু ঝন্টুর বাড়ি গেছে। জানো তো মা, কালা ঠাম্মা আজকে বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো কালা আমাদের বাড়ি খেতে এসেছে। এই কালা, তা কি হয়েছে? হঠাৎ তো ঠাম্মি বাড়ি থেকে চলে গেল কেন রে? কি জানি, সেই সকালবেলা দেখছিলাম দাদু আর ঠাম্মির মধ্যে একটু খুব ঠাপাঠাপি, ঠাম্মি বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো
আমি তোমাদের বাড়ি খেতে আসা, আসলে ঝন্টু তো আমার বন্ধু। সে ঠিক আছে, ঝন্টু তোর বন্ধু, সে তোর যখন ইচ্ছায় তখনই খেতে আসবি। চলে আসবো কাকি, চলে আসবো, আমার বাড়া অত ওদের চোদ নেই। খা কালা, তুই পেট ভরে খা, তোর জন্য আমি আছি তো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। নমস্কার, আকাশ বার্তায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। পট্টিনগর থেকে হাবড়া যাওয়ার পথে হাবড়া যাওয়ার বাস দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে যাত্রীরা সব মারা যায়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একজনও বেঁচে নেই, ড্রাইভারও বেঁচে নেই। বিশেষভাবে পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, যাদের যাত্রীরা এই হাবড়া যাওয়ার পথে সফর করেছিলেন তারা যেন অবশ্যই স্পটে পৌঁছায়। আমার একই স্বপ্ন হলো রে, ওরে তোরা কে কোথায় আছিস শিগগিরি আয়, তোর মা মনে হয় আর বেঁচে নেই, আমার একই সর্বনাশ হলো রে। গিন্নি তোমার কি হলো গিন্নি, আমার কি হলো রে, আমি কোন কোথায় যাবো রে গিন্নি, তোর মা মনে হয় আর বেঁচে নেই। কি আছে? আরে কি আছে, কাঁদছো কেন বলো? আমার গিন্নি আমাকে ছেড়ে চলে যেতে পারে না, আমার গিন্নি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। এই গিন্নি, গিন্নি তুমি কোথায় চলে গেলে গিন্নি? হঠাৎ যে কাকিমা এইভাবে চলে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি লালা। কেসটা কি হয়েছিল বলতো তোদের বাড়িতে, যে কাকিমা এইভাবে মারা গেল? কিছুই তো বুঝতে পারলাম না, হাতা মাথাও পেলাম না। এসব কথা এখন জেনে কি কাজ পল্টুদা? সত্যি রে লালা, আমার খুব কষ্ট হচ্ছে জানিস তো। কাকিমা আমাদের কত ভালোবাসতো, আসলে কত কিছু খেতে দিত। কাকিমার কথা এক মুহূর্ত বলতে পারছি না রে। কোথা থেকে এসব কি যে হয়ে গেল? সবই তো বুঝলাম লালা, তা তোরা কি করে জানলি যে কাকিমা মারা গেছে? জানলাম মানে ওই আর কি, বাবা বলেছে। আজকে মা 10টার বাসে মামা বাড়ি যাচ্ছিল, যখন থেকে বাবা টিভিতে খবরটা দেখেছে যে ওই বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন থেকে বাবার মনটা খুব খারাপ, বুঝলি তো। আর আমার মা ওই বাসে করেই মামার বাড়ি যাচ্ছিল হাবড়াতে। জানিস তো পল্টুদা, আমার বাবাটা না একদম ভেঙে পড়েছে। তা তো হওয়ারই কথা, 10টা না 5টা না একটা মাত্র বউ, কিন্তু তুই ভেঙে পড়িস না। তাহলে কাকুকে কে সামলাবে বলতো? তোরা জানিস কালকে রাত থেকে বাবা কিচ্ছু খাচ্ছে না, কারোর সঙ্গে কথাও বলছে না। বারা আমি পড়ে গেছি এখন জ্বালার মধ্যে, কি যে করবো মাথায় আসছে না কিছু। বাবা আমার ছেলে কালার সাথে খুব খেলা করতো, কালার সাথেও কথা বলছে না, ঘরের মধ্যে এক কোনায় বসে বসে শুধু গিন্নি গিন্নি করে কেঁদেই যাচ্ছে, জানিস তো। আচ্ছা আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু এতক্ষণ হলো তোদের বাড়িতে আসলাম, কাকুকে তো দেখছি না। কোথায় কাকু? জানি না রে পল্টু, বাবা কোথায় গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার ঘর খুলে দেখি বাবা ঘরে নেই। এসব শুনে কি বাবার মাথাটা খারাপ হয়ে গেল নাকি, পাগল হয়ে কোথাও চলে টলে গেল, কিছুই তো বুঝতে পারছি না। পল্টুদা, এই ভূত ভূত! কি ভূত? ভূত লেওড়া, কোথায় ভূত? পিছনে দেখ রে লালা, তোর পিছনে ভূত। কেমন আছিস রে বাবা? এ কি মা, তুমি? হ্যাঁ রে বাবা, তোর দাদুর বাড়ি গিয়ে তোদের জন্য একটু মনটি ছিল না, তাই চলে এসেছি। চলে এসেছি মানে? তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি? কালকে এখান থেকে যখন বেরালাম বাস স্ট্যান্ডে গিয়ে দেখি আমি যাওয়ার 5 মিনিট আগে বাসটা ছেড়ে দিয়েছে, তাই তোর দাদুর বাড়ি ট্রেনে করে গিয়েছিলাম। কেন রে বাবা, কিছু হয়েছে? তুমি এসব কি বলছো? কালকে তুমি ট্রেনে করে দাদুর বাড়ি গেছিলা? হ্যাঁ রে লালা, তোর মা ট্রেনে করে গেছে বলেই তো বেঁচে গেছে, না হলে যে কি হতো। হ্যাঁ রে, কথাই আছে না, রাখে হরি তো মারে কে। হ্যাঁ ভাড়া হ্যাঁ। লালা, এ লালা, তাড়াতাড়ি বাইরে এসে দেখ কাকে নিয়ে এসেছি। নে নে যা, ওই দেখ কাকু এসে গেছে, তাড়াতাড়ি কাকুকে খুশি খবরটা দিয়ে আয়। হ্যাঁ ভাড়া, বাবাকে এই খবরটা দিলে বাবাও খুব খুশি হবে। চল চল, আমরাও যাই। বাবা জানো কি হয়েছে? ও বাবা, এটা তুমি কাকে ধরে নিয়ে আসলে? এটা তোর মা, মা বুঝলি, মা। কিরে লেওড়া, এত অবাক হয়ে গেছিস কেন? তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি? তুই এক ফোঁটাও চিন্তা করবি না, বুঝলি। তোর বাবা আলা এখনো বেঁচে আছে, তোর মা যে লেওড়া টপকে গেছে এটা আমি তোকে বুঝতেও দেবো না। হ্যাঁ গো শুনছো, এটাই কি তাহলে আমার ছেলে? আরে হ্যাঁ গো গিন্নি, এটাই তোমার ছেলে লালা, বুঝলে। দেখ বাবা দেখ, তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। এই শোনো গিন্নি, তুমি আমার ছেলের অযত্ন করো না কিন্তু, সাথে আমাকেও একটু যত্ন করো। তাহলে আমি কে? এ কি গিন্নি, তুমি এখনো বেঁচে আছো?
বেঁচে আছি মানে একদম জল জ্যান্ত সব শরীরে বেঁচে আছি। ও, যেই আমি মরে গেছি শুনেছিস অমনি একটা নাম ধরে নিয়ে এসেছিস তাই না? শালার ঢ্যাব না, এই ছিল তোর মনে? না না মানে গিন্নি, আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো। শালা চরিত্রহীন ভাতার, এই ছিল তোর মনে? আজ তুই শেষ। মানে গিন্নি, উদয়,